হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের ফাউন্ডেশন সিরিজ শুরু করতে যাচ্ছি। তো ফাউন্ডেশন সিরিজের টার্গেট হচ্ছে যে ক্লাস 10 থেকে 11 উঠতে যেসব ম্যাথমেটিক্সের বেসিক টুলসগুলো আমাদের দরকার সেগুলো এই ফাউন্ডেশন সিরিজে আমরা আলোচনা করব, এবং যেগুলো আমাদের আগামী যে 2 বছর আছে সেটাতে খুব ইউজফুল হবে। এই ফাউন্ডেশন সিরিজের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, তো আজকে আমাদের ফাউন্ডেশন সিরিজের প্রথম টপিক হচ্ছে লগারিদম, যেটা তোমরা লগ বলে থাকো। চলো এই লগারিদম স্টার্ট করা যাক তাহলে। লগারিদম কি না, ইট ইজ এ রুল টু সিম্পলিফাই সাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। লগারিদম এক ধরনের রুল যেটা কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলোকে সিম্পলিফাই করার জন্য তৈরি করা হয়েছিল। এনি একটা জিনিস জেনে রাখো যে এনি পজিটিভ রিয়েল নাম্বার এন, ধরো এন একটা পজিটিভ রিয়েল নাম্বার, তাকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। কি কিভাবে? ক্যান বি represented in two forms. Number one, exponential representation. Number two, logarithmic representation. এরকম একটা এক্সাম্পল দিই, তাহলে এটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে তোমাদের। 36 ধরো একটা নাম্বার। 36 কে আমি তো এইভাবে লিখতে পারি, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, যেখানে এই 6টা ধরো হচ্ছে আমার বেস, এটাকে বেস বলা হয়। আর এই টুটা কি, এই টুটাকে তোমরা কেউ পাওয়ার বলো, আর কেউ ডিগ্রি, আর এটাকে এক্সপোনেন্টও বলে। আরেকটা কি, তাহলে এই 36টা হচ্ছে আমার এন এর একটা নাম্বার, সেই এন নাম্বারটা 36টা এন এর কাজ করছে ধরো। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, লগ অফ 36 টু দি বেস 6, তাহলে 36 এইটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে 6-এর কত পাওয়ার 36, বা 36 6-এর কত পাওয়ার, এখানে যে বেসটা থাকবে তার কত পাওয়ার 36, তাহলে এর কাজ 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। এই লগের কাজটা ঠিক এরকমই, যে এখানে আমরা জিজ্ঞেস করি যে 6 যে ভেতরে যে নাম্বারটা থাকে সেটা বেসের কত পাওয়ার। এখানে অ্যাকচুয়ালি এটা বেস, এক্সপোনেনশিয়াল ফর্মে যেমন এটা বেস ছিল, এখানেও এটাকে বেস বলা হয়। আর এটা ওই নাম্বারটা যেটা আমাদের এন এর কাজ করছে। তাহলে যে কোনো পজিটিভ নাম্বার, ধরো 36 একটা পজিটিভ নাম্বার, তাকে দুভাবে রিপ্রেজেন্ট করা গেল। সেটা হচ্ছে যখন আমরা এটাকে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 এইভাবে ফর্মে যখন রিপ্রেজেন্ট করছি, তখন এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল রিপ্রেজেন্টেশন। আর যখন এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, লগ অফ 36 টু দি বেস 6, এটাকে বলা হয় লগারিদমিক রিপ্রেজেন্টেশন। এন কে দুটো ফর্মে লেখা হয়। একটা যদি আমি এই ফর্মে লিখি, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন, এই যখন ফর্মটাই লিখছি এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। আর যখন এই ফর্মে লিখছি তখন এটাকে বলা হয় লগারিদমিক ফর্ম। তাহলে এই লগারিদমিক ফর্মটাকে কিভাবে পড়া হয়? লগারিদমিক ফর্মটাকে এইভাবে পড়া হয় যে লগ অফ এন টু দি বেস এ। কার বেস? যে বেস কে, সেই হিসাবে। যদি ধরো এইভাবে লেখা আছে, কোনো একটা এক্সাম্পল দিই, 36 টু দি বেস 6, এটাকে লেখা হয় লগ অফ 36, পড়া হয় লগ অফ 36 টু দি বেস 6। সেই জন্য এটাকে এইভাবে পড়া হয় লগ অফ এন টু দি বেস এ। আর এটা তোমরা জানো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এন। তাহলে একটু আগে দেখলাম এখানে যেমন আমরা জিজ্ঞেস করছিলাম 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, আর এইখানে জিজ্ঞেস করছি যে 36 6-এর কত কত পাওয়ার, 36 6-এর কত পাওয়ার। তাহলে এইটা ঠিক উল্টো জিনিসটা না, এখানকার বেসের এক্সপোনেনশিয়াল ফর্মে যেভাবে পড়ছি ঠিক উল্টো ভাবে এখানে পড়া হচ্ছে। তার মানে জাস্ট এটার অপোজিট এটা। তাহলে এইটাকে যদি লগ বলা হয় যখন, তাহলে এটাকে জেনে রাখো এইটাকে বলা হয় অ্যান্টি লগ।
মানে লগকে যখন সরাতে হবে তখন আমাদেরকে অ্যান্টি লগ নিয়ে আসতে হবে। যেমন ধরো এইখানে যেটাকে বলছি এটাকে বলা হয় লগ, আর এটাকে পড়া হয় অ্যান্টি লগ। এবার এই লগের যে নাম্বারটা এনটা তো আমি বলেই দিয়েছি, এন আমাদের যে কোনো পজিটিভ নাম্বার, এন ইজ গ্রেটার দেন 0। এবার এটার উপর কি, এটার উপর রেস্ট্রিকশন আছে, এটা এখানে এটাকেও পজিটিভ হতে হবে। কেন? সাপোজ -2 স্কোয়ার হচ্ছে 4। এবার কেউ জিজ্ঞেস করলো -2 টু দি পাওয়ার x কত, আমি বললাম এক্স কি, তো এক্স বলছে যে কোনো নাম্বার হতে পারে, এক্স ক্যান বি এনি নাম্বার। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে -2 টু দি পাওয়ার, আমি যদি এক্স কে 3 নিই তাহলে কত হবে, -8। এটা তো রিয়েল আছে, ঠিক আছে, কিন্তু বেশি দূর না, তুমি যদি -2 টু দি পাওয়ার 1/2 নিয়ে নাও, দেখো কি কি হবে, রুটের ভিতরে -2, তাহলে এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে, এটা নট রিয়েল নাম্বার নয়, তাহলে এটা নট বিলংস টু রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বারে কোনো বিলং করে না। তাহলে এইটাতে যখন আমি -2 টু দি পাওয়ার শুধু হাফ নয়, যদি -2 টু দি পাওয়ার যদি আমি 1/4 নিয়ে নিই, তাহলে ফোর্থ রুট অফ -2, এটাও রিয়েল নাম্বার হবে না। তাহলে আমি মাইনাস বেস যখন নিচ্ছি, তাহলে মাইনাস বেসের জন্য আমি এখানে কোনো এক্সপ্লেনেশন দিতে পারছি না যে নাম্বারটা কত হচ্ছে। মাইনাস বেসের জন্য সবসময় এই নাম্বারটা ভ্যালিড হচ্ছে না, যে মাইনাস বেসের জন্য সবসময় এই এক্সটা যদি কোনো একটা ভ্যারিয়েবল হয়, তাহলে মাইনাস বেসের জন্য এক্সটা সবসময় কাজ করতে পারছে না, সেই জন্য আমরা মাইনাস বেসের ঘটনাটাকে এখানে এন্টারটেন করা হয় না, সেই জন্য এ কে সবসময় আমরা গ্রেটার দেন 0 নিই। এবার যদি ধরো তুমি এটাকে +2 টু দি পাওয়ার x ধরো, +2 টু দি পাওয়ার x, তাহলে +2 টু দি পাওয়ার যদি x নিই, তুমি x যে কোনো নাম্বার নাও, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তুমি যদি ধরো x এখানে যেমন হাফ প্রবলেম ক্রিয়েট করছিল, তো আমি x কে যদি হাফ এখানে নিয়ে নিই, তাহলে দেখো √2, তো এটা রিয়েল নাম্বার চলে আসছে, এটা আমাকে কোনো কিছু ঝামেলা করতে হচ্ছে না। কিন্তু যদি আমি নেগেটিভ বেস নিই, তাহলে আমাকে অনেক কিন্তু করতে হবে, কারণ বলতে হবে যে x কে এই নাম্বার নেওয়া চলবে না, x কে ওই নাম্বার নেওয়া চলবে না, হাফ নেওয়া চলবে না, 1/4 নেওয়া চলবে না, অনেক নম্বর নেওয়া চলবে না। সেই জন্য আমরা নেগেটিভ বেসের ঘটনাটাকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের লগ যখন তৈরি করা হয়েছে, সেখানে এ কে ক্লিয়ারলি বলা হয়েছে এ হচ্ছে এখানে গ্রেটার দেন 0, আর এন তো গ্রেটার দেন 0 বলে দিয়েছি। কিন্তু এইটা কি, এইটা পাওয়ারটা, পাওয়ার ক্যান বি এনিথিং, পাওয়ার নেগেটিভ হতে পারে, কারণ -2 টু দি পাওয়ার -1 হতে পারে, এটা কি 2 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/2, এটা রিয়েল। অ্যান্সারটা নেগেটিভ হতে পারে, কিন্তু এক্সটা নেগেটিভ হতে পারে, পাওয়ারটা নেগেটিভ হতে পারে, কিন্তু এই যে বেসটা, এই বেসটা কখনো নেগেটিভ হওয়া চলবে না। তার মানে এ শুড বি গ্রেটার দেন 0 আর এন শুড বি গ্রেটার দেন 0। আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 1, এ কে 1 হওয়া যাবে না। এবারে লগের যেটা বেসিক জেনারেল ডেফিনেশন, সেটা নিয়ে বলি, যে লগ যেটা তখন ধরে বলছিলাম, লগ অফ এ টু দি বেস, লগ অফ এন টু দি বেস এ ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এটাকে x টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু এন। এটা লগের জেনারেল ডেফিনেশন, দিস ইজ জেনারেল ডেফিনেশন। এবার লগের কটা এক্সাম্পল নিই, তাহলে লগ ব্যাপারটা কি তাহলে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা, লগ অফ 512 টু দি বেস 8। তো আমি বলছি যে, তখন যেটা জিজ্ঞেস করছিলাম যে লগ অফ 36, যেটা এক্সাম্পল জিজ্ঞেস করছিলাম, সেটা এখানে নিয়ে আলোচনা করবো সেভাবেই, যে 512 8 এর কত পাওয়ার, তাহলে 8 এর কিউব হয় 512, তাহলে 8 এর অ্যান্সার হবে 3। 81, 81 3 এর কত পাওয়ার, 4, তাহলে এটার অ্যান্সার হবে 4। লগ 4 টু দি বেস 2, তাহলে 4 2 এর কত পাওয়ার, তাহলে এটার অ্যান্সার হবে 2। এক্সাম্পল নাম্বার 4 দেখো, হচ্ছে লগ অফ এর 4, লগ অফ 4 টু দি বেস √2, তাহলে এটার অ্যান্সার কি হবে, মানে √2 কত পাওয়ার 4 হবে, তাহলে √2 কত পাওয়ার 4 হবে, √2 টু দি পাওয়ার দেখো 4 হবে। এবার আমি ডাইরেক্ট কি করে বললাম, দেখ কিছু না, সিম্পল ভাবে ভাবো, যে 2 এর কত পাওয়ার 4 হয়, 2 এর স্কোয়ার হয় 4, তার নির্ঘাত √2 টু দি পাওয়ার 4 হতে হবে। 2 এর স্কোয়ার 4, 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 2
আচ্ছা, এটাকে আরেকটা অন্য মেথডে দেখা যায়, অ্যানাদার মেথড। আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, তুমি যখন বুঝতে পারছো না তখন এটাকে ধরে নিলাম এক্স। লেট এটা ইজ ইকাল টু এক্স, তাহলে 4 ইজ ইকাল টু হয়ে যাবে √2 টু দি পাওয়ার এক্স। এটা মানে তো এটা যেখান থেকে লিখছি, এটা এই ডেফিনেশন থেকে লিখলাম যে 4 ইজ ইকাল টু √2 টু দি পাওয়ার এক্স, মানে এটা, তাহলে এই বেসটা এখানে চলে গেল, তাহলে 4 কে লেখা যায় 2a² আর √2 কে দেখো লেখা যায় 2 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার এক্স। তাহলে এইটাকে এইভাবে লেখা যায় না, 2 টু দি পাওয়ার x/2 ইজ ইকাল টু 2²। অতএব x/2 ইজ ইকাল টু 2, x ইজ ইকাল টু 4। এই জন্যই বললাম যে √2 টু দি পাওয়ার 4, দেখো 4 হবে, মানে 2² যখন 4 হচ্ছে, 2a² হয় 4, তাহলে √2 টু দি পাওয়ার 4 হবে 4, এটার আনসার 4। এটা কত হবে? 125 5-এর কত স্কোয়ার, এখানে আছে √5, তাহলে 125 √5 এর কত পাওয়ার, তাহলে 125 আমাকে ভাবতে হবে আগে 5-এর কত পাওয়ার হয়, তাহলে 125 5 এর কিউব হয় 125, তার মানে 5 টু দি পাওয়ার 6 হবে 125। ঠিক আছে, এটাকে এই মেথডে যদি করা হয়, লেট, বুঝতে অসুবিধা হচ্ছে তুমি এইভাবে করতে পারো, এটা এক্স ধরো, তাহলে 125 ইজ ইকাল টু √5 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে 5-এর কিউব আর এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার x/2, তাহলে x/2 ইজ ইকাল টু 3, তাহলে x ইজ ইকাল টু 6। এইভাবেও করা যেতে পারে, এটা একটা মেথড। যখন সবসময় যদি না আসে, তো এইভাবে লেট ইজ ইকাল টু এক্স ধরে নেবে, সেটাতে ডাইরেক্ট চলে আসবে অ্যান্সারটা। এক্সাম্পল নাম্বার 6, লগ অফ 5 টু দি বেস 1/5, তাহলে 1/5 এর কত পাওয়ার 5 হয়, তাহলে 1/5 টু দি পাওয়ার -1 5 হয়। দেখো এই যে 1/5 টু দি পাওয়ার -1 5 হয়, রেসিপ্রোকাল 1/5 এ যদি রেসিপ্রোকাল করো তাহলে 5 চলে আসবে, সেই জন্য 1/5 টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু 5। লগের দুটো টাইপ আছে, একটা হচ্ছে কমন লগ, একটা হয় ন্যাচারাল লগ। তো কমন লগ কোনটা, যেটা লগের বেস 10 লেখা থাকে সেটা হচ্ছে কমন লগ, মানে লগ অফ 10 বেস এক্স, যেটা লগ অফ 10 বেস এক্স ধরো লেখা থাকে, বাট লগ অফ 10 বেস সামথিং যেগুলো লেখা হয় সেখানে বলা হয়, সেটাকে বলে কমন লগ। আর ন্যাচারাল লগ কি, ন্যাচারাল লগ হচ্ছে ই বেস। ই কি, ই হচ্ছে 2 আর 3 এর মধ্যে থাকা একটা ইরেশনাল নাম্বার হচ্ছে ই, তো সেইটা যখন লগ অফ ই বেস নেওয়া হয়, তো এটাকে অনেক সময় ln x হিসাবেও লেখা হয়, তো এটাকেই বলা হয় ন্যাচারাল লগ। জেনারেলি আমরা যেগুলো ম্যাথামেটিক্সে আমরা ক্যালকুলেশন করি সেখানে ন্যাচারাল লগেরই ইউজ বেশি থাকে, আর বাকি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা বাকি সেই সায়েন্সের সাবজেক্টগুলো সেখানে কমন লগ বা লগ অফ 10 বেসটা ইউজ বেশি করা হয়। লগের আরো কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে বলছে 9 নম্বর এক্সাম্পলটা, এক্সাম্পল নাম্বার 9, লগ অফ 81 টু দি বেস 81, তাহলে 81 টু কত পাওয়ার 81 হয়, তাহলে 81 টু দি পাওয়ার নির্ঘাত 1 81 হয়, এটা অ্যান্সার হলো 1। এবার লগ অফ 1 টু দি বেস 1/√2, তাহলে 1/√2 পাওয়ার কত পাওয়ার 1 হয়, তাহলে যে কোনো নাম্বার, দেখো একটা আমরা জিনিস জানি, যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1 হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0। সিমিলারলি এটাও 97, লগ অফ 1 টু দি বেস 97, 97 কত বেস 1 হয়, কত পাওয়ার 1 হয়, 0, 97 টু দি পাওয়ার 0 1 হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0। আর এইটার অ্যান্সার হয়ে যাবে দেখো -1, কেন, দেখো √2 + 1 টু দি পাওয়ার -1 যদি -1 হয়, তো দেখো এইভাবে √2 + 1 ইন্টু √2 - 1 ইজ ইকাল টু 1 হয়, তাহলে √2 - 1 ইজ ইকাল টু 1/√2 + 1, তাহলে এটা বলতে পারি না, √2 + 1 ইজ ইকাল টু √2 √2 - 1 ইজ ইকাল টু √2 + 1 টু দি পাওয়ার -1, তাহলে √2 - 1 হচ্ছে √2 + 1 টু দি পাওয়ার -1, তাহলে এর জন্য এটা অ্যান্সার হয়ে যাবে -1। তাহলে এখান থেকে কতগুলো আমরা রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্ট গুলো আমরা একটু লিখে নিই এবারে, কি কি রেজাল্ট পেলাম আমরা, দেখো রেজাল্ট। ফার্স্ট রেজাল্ট, লগ অফ a টু দি বেস x
এখানে কি লিখলাম, a greater than 0, n greater than 0, a not equal to 1। আর এটা কি পেলাম রেজাল্ট, দেখো একটা এক্সাম্পল দেখাই। যে এক্সাম্পলটাতে এই যে দেখো এই এক্সাম্পলটা 81 টু দি বেস 81 ইজ ইকুয়াল টু 1। তার মানে এবার যদি তুমি আরেকটা এক্সাম্পল নিই, লগ অফ 3 বেস 3, তাহলে 3 এর কত পাওয়ার 3 হয়, 1 হয়। তার মানে এই নাম্বারটা আর যদি বেসটা সেম হয়ে যায় তাহলে অ্যান্সার কত হয়, 1। এটা আমাদের একটা প্রপার্টি যে লগ অফ n বেস n ইজ ইকুয়াল টু 1 হয়। আর এটা কি প্রপার্টি, এটা হয় -1। কেন, এই দেখো এই প্রপার্টিটা, এই যে এক্সাম্পল নাম্বার 6, 5 কোনো একটা নাম্বার তার যদি রেসিপ্রোকাল থাকে তাহলে সেটার অ্যান্সার হয় -1। কোনো একটা নাম্বার আর বেসে যদি তার রেসিপ্রোকালটা থাকে মানে তার অন্য নোটে যদি থাকে তাহলে তার অ্যান্সার হয় -1। এগুলো আমাদের একটা রেজাল্ট তৈরি হলো, প্রথম রেজাল্ট। এরপর কি, এরপর আরেকটা কিছু কিছু জিনিস বলার আছে। যেমন ধরো লগে যদি কোথাও, এবার এই প্রপার্টি থেকেই বলবো যে কোথাও যদি লেখা থাকে লগ অফ 0 টু দি বেস, যদি কোনো একটা বেস ধরো 2 দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে নট ডিফাইন্ড। লগ অফ 0 এর কোনো অস্তিত্ব নেই, কারণ n সবসময় গ্রেটার দেন হতে হবে, কারণ 2 এর কোনো পাওয়ারই 0 হয় না, 2 এর কোনো পাওয়ারই 0 হয় না। তুমি ইনফিনিটিতে নিয়ে গেলে 2 টু দি পাওয়ার যদি মাইনাস ইনফিনিটিতে যাও তবে গিয়ে সেটা 0 হতে হবে, তো সেই জন্য এটাকে নট ডিফাইন্ড করা হয়, এই জন্য এটা নট ডিফাইন্ড। আর কি হয়, মানে 0 কোনো বেস হয় না, লগ অফ 0 বেস হওয়া যায় না, এটাও নট ডিফাইন্ড। আবার ধরো যদি লগের ভিতরে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে দিই, লগ অফ -1 টু দি বেস 4, এটা লগান এন সবসময় কি বলেছে, যে কোনো পজিটিভ লগ সবসময় যে কোনো পজিটিভ নাম্বারের ক্ষেত্রে রিফাইন অনলি, তাই জন্য এটা নট ডিফাইন্ড। লগের ভিতর কোনো নেগেটিভ নাম্বার দেওয়া যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর লগ অফ বেসটা 1 হওয়া যাবে না, এখানে বলা আছে এ নট ইকুয়াল টু 1, সেই জন্য লগ অফ 1 টু দি বেস যদি 1 লেখা থাকলে এটাও লিখে দেবো নট ডিফাইন্ড। এই ছিল লগের বেসিক জিনিসগুলো। এবার লগের একটা কোয়েশ্চেন সলভ করা যাক। তাহলে এটা ছিল লগের যেটা বেসিক জেনারেল ডেফিনেশন সেটার থেকে। তাহলে লগ অফ 5, লগ অফ x মাইনাস 1 টু দি বেস 5 ইজ ইকুয়াল টু 1। তার মানে 5 এর পাওয়ার 1 হয়েছে x মাইনাস 1, মানে x মাইনাস 7 হচ্ছে 5 এর পাওয়ার 1। এইটা লগের জেনারেল ডেফিনেশন, সেটাই লিখে দেবো। তাহলে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1। তাহলে x ইজ মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু 12। এটা হচ্ছে x এর মান, ফাইন্ড x পেয়েছিল, তাহলে x এর মান হচ্ছে এটা। এবার প্রপার্টিজ অফ লগ আছে কিছু, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। লগের খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রপার্টি আছে যেগুলোই আমাদের ক্যালকুলেশনে হেল্প করতে সাহায্য করে। যে দুটো সংখ্যা যদি লগের গুণফলের আকারে লেখা থাকে তাহলে লগকে এইভাবে যোগের আকারে লেখা যায়, লগ অফ এ বি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি। যেমন ধরো লগ অফ 12 যদি কোথাও চেয়েছে, তোমাকে চেয়েছে লগ অফ 12 টু দি বেস আমি ধরলাম 3, তাহলে এটা লিখবো আমি লগ অফ 3 ইন্টু 4 লিখতে পারি। তাহলে এটাকে এইভাবে লেখা যায় লগ অফ 3 বেস 3 প্লাস লগ অফ 3 বেস 4। তাহলে এটার অ্যান্সার হবে লগ অফ 3 বেস 3 কত 1 প্লাস লগ অফ 3 বেস, এটা অ্যান্সার। এবার ধরো একটা কি আছে লগ অফ এ বাই বি, তাহলে যখন যোগ গুণ থাকবে তখন হবে যোগ, এটা মনে রাখবে। যখন গুণের সঙ্গে যেহেতু যোগের রিলেশন, কেন যোগের বিস্তৃত রূপ হচ্ছে গুণ আর ভাগের বিয়োগের বিস্তৃত রূপ হচ্ছে ভাগ, সেই রকম টাইপেরই বলতে গেলে মনে রাখার জন্য লগ অফ এ বি ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি হয়, আর লগ অফ এ বাই বি যখন হয় তখন এ মাইনাস বি হয়, লগ এ মাইনাস লগ বি। এবার লগের মাথায় যদি কোনো পাওয়ার থাকে, কোনটা নাম্বার তার মাথায় যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে। যেমন ধরো লগ অফ
3^4 যদি আমি বলি, তাহলে এই 4টা সামনে চলে আসবে, 4 log 3 হয়। আবার যদি লেখা থাকে log of 125 টু দি বেস 5, তাহলে এটাকে লিখতে পারি আমি 5 এর কিউব, এই 3টা চলে যাবে সামনে, তাহলে log of 5 base 5, তাহলে এটা অ্যান্সার কত? log of 5 base 5 1, এটা অ্যান্সার হয়ে গেল 3, 3 into 1 into is equal to 3। এটা তো আমরা একটু আগে প্রপার্টি করলাম, যে এই একটা প্রপার্টি, এই যে এখানে যদি বেসের মাথায় যদি কোনো পাওয়ার থাকে, এই বেসের মাথায় যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা 1/m হিসাবে সামনে আসে। যখন নাম্বারটার মাথায় পাওয়ার থাকবে তখন শুধু নাম্বারটা সামনে যাবে, আর যদি বেসের মাথায় পাওয়ার থাকে, তাহলে সেটা 1/m হিসাবে আসবে। এবার এটা একটা প্রপার্টি, log of a base b is equal to 1/log of b base a, বা log of b base a is equal to log of 1/log of a base b। এটা আমাদের বেস চেঞ্জ করতে অনেক সময় কাজে লাগে। আচ্ছা, এটা হচ্ছে বেস চেঞ্জের ফর্মুলা, বেস চেঞ্জ ফর্মুলা। যে লগের অনেক সময় আমাদের ক্যালকুলেশন করতে গেলে, বিশেষ করে আমরা যখন ডেরিভেটিভ করবো তখন অনেক সময় বেস চেঞ্জ করতে হয়। তো বেস চেঞ্জ করার জন্য তখন এই বেস চেঞ্জের ফর্মুলাটা লিখতে হয় কিভাবে, যে লগ অফ যেটা নাম্বার আর যেটা বেস, সেটাকে দুটোকে লগের ভাগের আকারে লিখলাম, আর বেসটা যে কোনো কিছু হতে পারে, এমটা যে কোনো নাম্বার, তুমি এখানে যে কোনো খুশি বেস নিতে পারো। ধরো সাপোজ আমি বলেছি লগ অফ 3 বেস 4, তো আমি এটাকে লিখতে পারি লগ অফ 4 বাই লগ অফ 3। এটাকে লিখতে পারি আমি log of 4 বাই log of 3। বেস আমি ই নিতে পারি, আর 10ও নিতে পারি, আর 2ও নিতে পারি, যেটা খুশি তুমি বেস যা খুশি নিতে পারো, কিন্তু এই বেস দুটো যেন সেম হয়, একই বেসের সাপেক্ষে। এটা হচ্ছে বেস চেঞ্জ ফর্মুলা। আচ্ছা, এইখানে একটা আছে যে লগের কোনো একটা নাম্বারের মাথায় যদি লগ থাকে, এই নাম্বারটা যদি সেম হয়, তাহলে এইখানে লগের ভেতরে যে নাম্বারটা থাকে তাহলে সেটা চলে আসে। যদি কোনো ধরো ই টু দি পাওয়ার লগ ই বেস 3 থাকে, তাহলে ই আর ই যেহেতু সেম আছে, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা 3 হয়ে যাবে। তাহলে ই বেস ই ইজ ইকুয়াল টু 3। অনেক সময় যদি লেখা থাকে 2 টু দি পাওয়ার লগ 2 বেস এ, তাহলে এটার অ্যান্সার হবে এ, মানে লগের ভেতরে যে নাম্বারটা সেম। এই বেসটা যদি বাইরে একটা কোনো একটা নাম্বারের মাথায় যদি লগ দেওয়া থাকে, তাহলে সেটা ভেতরে যে নাম্বারটা থাকবে সেটা চলে আসবে ঘুরে। এই ছিল কয়েকটা প্রপার্টি অফ লগ, যেখানে এই 9টা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। 8টা 9টা প্রপার্টি যেটা আছে, 9টা প্রপার্টি আছে, সেই 9টা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 8 অব্দি। 8 অব্দি যে প্রপার্টি গুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এইগুলোই আমাদের সমস্ত যে ক্যালকুলেশন থাকবে সেই ক্যালকুলেশন গুলো কাজ করতে সাহায্য করবে। লগের এই প্রপার্টি গুলোকে ইউজ করে আমরা ক্যালকুলেশন করব। তো সেই রকমই এই প্রপার্টি গুলো ইউজ করে দেখো একটা অঙ্ক আছে, সেটাকে চলো সলভ করা যায়। লগ অফ এক্স প্লাস ওয়ান প্লাস লগ অফ এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু লগ অফ টু দি বেস ওয়ান সলভ ফর, এটা আছে সলভ ফর এক্স। চলো এই প্রপার্টি গুলো ইউজ করি। তাহলে লগ অফ এই যে প্রপার্টি, এই প্রপার্টিটা 1 নম্বর প্রপার্টিটা ইউজ করব, যে এইটা কিন্তু তোমরা মনে রাখবে, এইখান থেকে এইদিকে আসা কিন্তু সবাই মনে থাকে। এবার রাইট থেকে লেফটে যাওয়া যায়, এইটা যেন তোমাদের মনে থাকে, যে এইটার থেকে ঘুরে এই রাস্তাতেও যাওয়া যায়। মানে এইটা ইজিক্যাল টু, যেহেতু এইটা, তাহলে কোয়েশ্চেন এইটা দেওয়া থাকবে কোনো জায়গায় এটা দেওয়া থাকবে, তো যখন যেটা সুবিধা আমি লেফট থেকে রাইটে যাব। মানে লগ অফ এ প্লাস লগ অফ বি যদি লেখা থাকে, তাহলে লগ অফ এ বি লিখবো। আবার কোনো জায়গায় যদি ক্যালকুলেশন করতে হয়, তখন এ বিটাকে লগ এ প্লাস লগ বি লিখবো। তাহলে এই অঙ্কটা দেখো আমরা লিখবো উল্টোর দিকটা, মানে লেফট সাইডেরটা। এখান থেকে আমরা চলে যাব, এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এখানে যেহেতু বেস বলা নেই, বেস তুমি এখানে ই ধরবে। আমি বলে দিলাম যে ম্যাথমেটিক্সে আমরা যখনই ক্যালকুলেশন করব, সবসময় বেসটাকে ই ধরেই কাজ করব। যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা বেসটা ই ধরেই কাজ করব। এটা, আর এই log of 2 টু দি বেস 1, এবার log of 1 ইজ ইকাল টু কোনো যদি বেস, যা খুশি বেস হোক, 1 বাদ দিয়ে, 1 হলে তো নট ডিফাইন্ড হয়ে যাবে,
কিন্তু ওয়ান বাদ দিয়ে যে কোনো নাম্বারের ক্ষেত্রে যে কোনো বেসের ক্ষেত্রেই এটা 0 হয়ে যাবে, কারণ 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এইটা দেখো লগের ভিতরে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আবার এখানে কি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 0, और एक्स स्क्वायर माइनस 1 इज इक्वल टू 1, एक्स स्क्वायर इज इक्वल टू বা x ইজ ইকুয়াল টু হতে পারে প্লাস মাইনাস রুট টু, কিন্তু x ইজ ইকুয়াল টু যদি তুমি মাইনাস, এখানে মাইনাস রুট টুটাকে আমরা এন্টারটেন করবো না, কেন, লগের ভিতরে কোনো নেগেটিভ নাম্বার চলে না, দেখো এখানে মাইনাস রুট টু বসালে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না, কারণ লগ নেগেটিভ নাম্বারকে এন্টারটেন করে না। তাহলে আমরা এখানে x cannot be মাইনাস রুট টু, অতএব এক্স ইজ ইকাল টু একটাই মান পাবো, সেটা হচ্ছে রুট টু। এই ধরো প্রপার্টি গুলোকে এইভাবে ইউজ করে করে আমাদের এক্স এর মান বার করতে হবে। এইটা দেখো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা এবার সলভ করা যাক। তাহলে এই অঙ্কটাকে সলভ করতে গেলে, অঙ্কটা দেখতে অনেক একটু ডিফিকাল্ট লাগছে, বাট এতটা ডিফিকাল্ট নয়, এটাকে জাস্ট ভেতর থেকে সলভ করতে করতে আসবো। তাহলে লগ অফ 3 টু দি বেস, লগ অফ 81 টু দি বেস 3, তাহলে 81 টু দি বেস 3 কত হবে, 81 3 এর কত পর 4, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 4। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। কত বেস টু 4 হবে, এটা 2 হবে অ্যান্সার, কেন, 2 টু দি বেস 4, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, লগ 4 হচ্ছে 2, এটার অ্যান্সার কত হবে, লগ 2 বেস 2, এটা তো আমরা প্রপার্টি শিখেই গেছি, যদি বেস আর নাম্বারটা যদি সেম হয় তাহলে ভেতরটা 1 হয়ে যাবে। আর যে কোনো লগের বেসের সাপেক্ষে যদি লগ 1 এর অ্যান্সার চাই, তাহলে সেটা সবসময় 0 হবে। তার মানে লগ 1 টু দি বেস এনি নাম্বার, এনি বেস, সেটা হবে 0।